তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো প্রতিদিনের প্রয়োজনীয় কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি দ্রুত আরবিতে কথা বলা শিখছেন তাহলে এই আরবি শব্দ এবং তার অর্থগুলো অবশ্যই জানতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। হালফি আল মসজিদুল গরিব মিন হিনা, অর্থাৎ কাছে কোথাও কি মসজিদ আছে? হালফি আল মসজিদুল গরিব মিন হিনা, অর্থাৎ কাছে কোথাও কি মসজিদ আছে? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আশেপাশে কি কোনো মসজিদ আছে অথবা কাছে কি কোনো মসজিদ আছে, তাহলে আপনাকে বলতে হবে হালফি মসজিদুল গরিব মিন হিনা। আই খিদমা, কি খেদমত করতে পারি? আই খিদমা, অর্থাৎ কি খেদমত করতে পারি। আপনি যদি কাউকে বলেন আমি কি খেদমত করতে পারি, তাহলে আপনাকে বলতে হবে আই খিদমা, অর্থাৎ কি খেদমত করতে পারি। হালফি জামাল ফিল হাদিকা, অর্থাৎ বাগানে কি উট আছে? হালফি জামাল ফিল হাদিকা, অর্থাৎ বাংলাতে হবে বাগানে কি উট আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এই বাগানে কি উট আছে অথবা বাগানে কি উট আছে, তাহলে আপনাকে বলতে হবে হালফি জামাল ফিল হাদিকা, অর্থাৎ বাগানে কি উট আছে। জামাল শব্দের অর্থ হবে উট। মাফি আই ফুলুস, কোনো টাকা পয়সা নেই। মাফি আই ফুলুস, অর্থাৎ কোনো টাকা পয়সা নেই, অথবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই, অথবা আমার কাছে টাকা শেষ। আরবিতে হবে মাফি আই ফুলুস। ওয়া ইয়াতাকাল্লাম, অর্থাৎ সে কথা বলছে। ওয়া ইয়াতাকাল্লাম, বাংলা অর্থ হবে সে কথা বলছে। ওয়া ইয়াতাকাল্লাম। ইনতা খাল্লি হুনাক, বাংলা অর্থ হবে তুমি ওখানেই থাকো। ইনতা খাল্লি হুনাক, অর্থাৎ তুমি ওখানেই থাকো। আপনি যদি কাউকে বলেন তুমি ওখানেই থাকো অথবা ওখানেই দাঁড়াও, তাহলে আপনাকে বলতে হবে আরবিতে ইনতা খাল্লি হুনাক। হাদা উরবুদ, এটা বাঁধো। হাদা উরবুদ, বাংলা অর্থ হবে এটা বাঁধো। হাদা উরবুদ, উরবুদ অর্থ হবে বাঁধো। ইনতা মাইজি হিনা, অর্থাৎ এখানে এসো না। ইনতা মাইজি হিনা, বাংলা অর্থ হবে এখানে এসো না। এটা হবে পুরুষবাচক। আপনি যদি কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলেন তাহলে বলতে হবে ইনতি মাইজি হিনা, অর্থাৎ এখানে এসো না। সেটা হবে স্ত্রীবাচক, অর্থাৎ ইনতা হবে পুরুষবাচক আর ইনতি হবে স্ত্রীবাচক। তা আল হিনা, এখানে আসো। তা আল হিনা, এখানে আসো। আপনি যদি কাউকে বলেন এখানে আসো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে তা আল হিনা। খাল্লি বরমিল, অর্থাৎ ডাস্টবিনে রাখো। খাল্লি বরমিল, বাংলা অর্থ হবে ডাস্টবিনে রাখো। খাল্লি বরমিল, বরমিল শব্দের অর্থ হবে ডাস্টবিন। খাল্লি বাররা, অর্থাৎ বাহিরে রাখো। খাল্লি বাররা, বাংলা অর্থ হবে বাহিরে রাখো। খাল্লি বাররা। খাল্লি জুয়া, অর্থাৎ ভেতরে রাখো। খাল্লি জুয়া, বাংলা অর্থ হবে ভেতরে রাখো। খাল্লি শব্দের অর্থ হবে রাখা আর জুয়া শব্দের অর্থ হবে ভেতরে। আনাইজি শোয়াইয়া ইন্তেজার, একটু অপেক্ষা করুন আমি আসছি। আরবিতে হবে আনাইজি শোয়াইয়া ইন্তেজার, বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করুন আমি আসছি। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন একটু অপেক্ষা করেন অথবা করো আমি আসছি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা ইজি শোয়াইয়া ইন্তেজার, অর্থাৎ একটু অপেক্ষা করুন আমি আসছি। কুল্লু নফর রো, সবাই চলে যাও। কুল্লু নফর রো, সবাই চলে যাও। আপনি যদি বলেন সবাইকে উদ্দেশ্য করে যে সবাই এখান থেকে চলে যাও অথবা সবাই চলে যাও, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কুল্লু নফর রো। খাল্লি ফৌক তাওলা, অর্থাৎ টেবিলের উপরে রাখো। খাল্লি ফৌক তাওলা, বাংলা অর্থ হবে টেবিলের উপরে রাখো। আপনি যদি কোনো জিনিস টেবিলের উপরে রাখার কথা বলেন তাহলে আপনাকে আরবিতে বলতে হবে খাল্লি ফৌক তাওলা, অর্থাৎ টেবিলের উপরে রাখো। খাল্লি শব্দের অর্থ হবে রাখা
ফৌক শব্দের অর্থ হবে উপরে, তাওলা শব্দের অর্থ হবে টেবিল। খাল্লি ফৌক কুরসি অর্থাৎ বাংলাতে হবে চেয়ারের উপরে রাখো। খাল্লি ফৌক কুরসি বাংলা অর্থ হবে চেয়ারের উপরে রাখো। খাল্লি ফৌক কুরসি, কুরসি শব্দের অর্থ হবে চেয়ার। আনা মা ইব্বি হাদা আমি এটা চাই না। আনা মা ইব্বি হাদা আমি এটা চাই না। আনা মা ইব্বি হাদা আপনি যদি কোনো কিছু নিষেধ করেন অর্থাৎ আপনি এটা চান না এরকম কিছু বোঝাতে চান, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মা ইব্বি হাদা। আনা শুগুল খালাস আমার কাজ শেষ। আনা শুগুল খালাস অর্থাৎ আমার কাজ শেষ। আনা শুগুল খালাস, খালাস শব্দের অর্থ হবে শেষ, শুগুল শব্দের অর্থ হবে কাজ, আনা শব্দের অর্থ হবে আমার। নাহনু আলহিন মশগুল অর্থাৎ আমরা এখন কাজে ব্যস্ত। নাহনু আলহিন মশগুল, নাহনু আলহিন মশগুল অর্থাৎ আমরা এখন কাজে ব্যস্ত। আপনারা যদি কাজে ব্যস্ত থাকেন, এই কথাটা যদি আপনি কাউকে বলতে চান, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে নাহনু আলহিন মশগুল অর্থাৎ আমরা এখন কাজে ব্যস্ত। ইনতা শুগুল জিয়াদা কয়েস তুমি কাজে অনেক দক্ষ অথবা তুমি কাজে অনেক পারদর্শী। আরবিতে হবে ইনতা শুগুল জিয়াদা কয়েস অর্থাৎ তুমি কাজে অনেক দক্ষ। আপনি যদি কাউকে বলেন তুমি কাজে খুব দক্ষ অথবা খুব পারদর্শী অথবা ভালো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা শুগুল জিয়াদা কয়েস অর্থাৎ তুমি কাজে অনেক দক্ষ। আনা মাফি মালুম আমি বুঝিনি অথবা আমি বুঝি নাই। আরবিতে হবে আনা মাফি মালুম অর্থাৎ আমি বুঝিনি। আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয় আর আপনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি মালুম অর্থাৎ আমি বুঝিনি। আন্তা জামিল জিদ্দান অর্থাৎ তুমি দেখতে অনেক সুন্দর। আন্তা জামিল জিদ্দান তুমি দেখতে অনেক সুন্দর। আপনি যদি কাউকে প্রশংসা করেন অর্থাৎ তুমি দেখতে অনেক সুন্দর, তাহলে আপনাকে বলতে হবে আন্তা জামিল জিদ্দান অর্থাৎ তুমি দেখতে অনেক সুন্দর। রো দাখিল মামনু অর্থাৎ ভেতরে ঢোকা নিষেধ। রো দাখিল মামনু অর্থাৎ ভেতরে ঢোকা নিষেধ। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন এখানে ভিতরে ঢোকা নিষেধ অথবা ভেতরে ঢোকা নিষেধ, তাহলে আপনাকে বলতে হবে রো দাখিল মামনু অর্থাৎ ভেতরে ঢোকা নিষেধ। রো শব্দের অর্থ হবে ভেতরে, দাখিল শব্দের অর্থ হবে ঢোকা, মামনু শব্দের অর্থ হবে নিষেধ। আনা ইনসা অর্থাৎ আমি ভুলে গেছি। আরবিতে হবে আনা ইনসা, বাংলা অর্থ হবে আমি ভুলে গেছি। আপনাকে যদি কেউ কোনো কাজের কথা বলে আর আপনি যদি সেটা ভুলে যান, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা ইনসা অর্থাৎ আমি ভুলে গেছি। আতিনি শুয়াইয়া অর্থাৎ আমাকে অল্প দাও। আতিনি শুয়াইয়া বাংলা অর্থ হবে আমাকে অল্প দাও। আতিনি শুয়াইয়া। আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত। আরবিতে হবে আনা আসিফ, বাংলা অর্থ হবে আমি দুঃখিত। আপনি যদি কারোর কাছে ক্ষমা চান অথবা বলেন আমি দুঃখিত, তাহলে আপনাকে বলতে হবে আনা আসিফ। আসা খামসা 5টা বাজে। আরবিতে হবে আসা খামসা, বাংলা অর্থ হবে 5টা বাজে। বুকরা আল খামসি অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার। আরবিতে হবে বুকরা আল খামসি, আগামীকাল বৃহস্পতিবার। আপনি যদি কাউকে বলেন আগামীকাল বৃহস্পতিবার, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে বুকরা আল খামসি। ইউসুফিনা ইউসুফ কি এখানে আছে? আরবিতে হবে ইউসুফিনা অর্থাৎ ইউসুফ কি এখানে আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন ইউসুফ কি এখানে আছে, তাহলে আপনাকে বলতে হবে ইউসুফিনা। অথবা আপনি যদি অন্য কাউকে জিজ্ঞাসা করেন, যেমন ধরুন রানা কি এখানে আছে, তাহলে আপনাকে বলতে হবে রানা হিনা অর্থাৎ রানা কি এখানে আছে। মিন ফাদলিক আসাহা কাম
এখন কটা বাজে? মিন ফাদলিক আসাকাম। এখন কটা বাজে? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এখন কয়টা বাজে অথবা কটা বাজে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন ফাদলিক আসাকাম, অর্থাৎ এখন কয়টা বাজে। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলাতে হবে সাথে। মুস অর্থাৎ কলা, আরবিতে হবে মুস, বাংলাতে হবে কলা। মঞ্জু অর্থাৎ আম, আরবিতে হবে মঞ্জু, বাংলাতে হবে আম। মাঙ্গা এর অর্থও হবে আম, আরবিতে মাঙ্গা, বাংলাতেও হবে আম। খাসারা অর্থাৎ কতি, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে কতি। শব্দগুলো আরেকবার করে শিখুন। মা অর্থাৎ সাথে, মুস অর্থাৎ কলা, মঞ্জু অর্থাৎ আম, মাঙ্গা এর অর্থ হবে আম, খাসারা অর্থ হবে ক্ষতি। মকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলাতে হবে খুশি। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ। সাক্কেল অর্থাৎ অন করা, আরবিতে হবে সাক্কেল, বাংলাতে হবে অন করা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখেন। মকসুদ অর্থাৎ খুশি, সাক্কার অর্থাৎ বন্ধ, সাক্কেল অর্থাৎ অন করা, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাইয়েক, বাংলাতে হবে ড্রাইভার। তাস্কিরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাস্কিরা, বাংলাতে হবে টিকিট। মেনু অর্থাৎ কে, আরবিতে হবে মেনু, বাংলাতে হবে কে। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলাতে হবে আমরা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখুন। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, তাস্কিরা অর্থাৎ টিকিট, মেনু অর্থাৎ কে, নাহুনু অর্থাৎ আমরা, ওয়েন অর্থাৎ কোথায়। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাড়ি। মবনা অর্থাৎ বিল্ডিং, আরবিতে হবে মবনা, বাংলাতে হবে বিল্ডিং। ইকদার অর্থাৎ সম্ভব, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে সম্ভব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিনি অর্থাৎ এখানে, নুম অর্থাৎ ঘুম, বেইত অর্থাৎ বাড়ি, মবনা অর্থাৎ বিল্ডিং, ইকদার অর্থাৎ সম্ভব। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। আমান অর্থাৎ নিরাপদ, আরবিতে হবে আমান, বাংলাতে হবে নিরাপদ। ইয়ানি অর্থাৎ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে মানে। এরমি অর্থাৎ ছুড়ে মারা, আরবিতে হবে এরমি, বাংলাতে হবে ছুড়ে মারা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শরিকা অর্থাৎ কোম্পানি, ইবদা অর্থাৎ শুরু করা, আমান অর্থাৎ নিরাপদ, ইয়ানি অর্থাৎ মানে, এরমি অর্থাৎ ছুড়ে মারা। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। বাররা অর্থাৎ বাহির, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহির। বাররদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বাররদ, বাংলাতে হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নুম অর্থাৎ ঘুম, মারিদ অর্থাৎ অসুস্থ, হার অর্থাৎ গরম, বাররা অর্থাৎ বাহির, বাররদ অর্থাৎ ঠান্ডা,